উচ্চ আদালতের রায়ের পরও গুলশানের শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক দখলমুক্ত করেনি প্রশাসন। উল্টো গুলশান ইউথ ক্লাবের কাছে আবারও ইজারা দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। শনিবার মাঠ পার্ক ও জলাধার রক্ষা আন্দোলন অভিযোগ করে কলাবাগান ও ধানমন্ডি সহ ঢাকার অন্যান্য মাঠগুলোর ইজারা ভাড়া দিয়ে রমরমা বাণিজ্য করছে বিভিন্ন ক্লাব। পার্কগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিও জানায় পরিবেশবাদী সংগঠনটি। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। গুলশানে আজাদ মসজিদের উল্টো দিকের এই ২৬ বিঘা জমি দখল করে বানানো হয়েছিল ওয়ান্ডারল্যান্ড পার্ক। ওয়ান্ডারল্যান্ডের দখলদারিত্ব মুক্ত করে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক নামকরণ করে এটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য বিগত সরকারের আমলে। কিন্তু খুব বেশি দিন উন্মুক্ত ছিল না পার্কটি। তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের আত্মীয় পরিচয়ে সরকারি পার্কটি ইজারা দেওয়া হয় গুলশান ইউথ ক্লাবের কাছে। উত্তর সিটির কাছ থেকে ইজারা পেয়ে মাঠের নকশা বদলে ফেলে কৃত্রিম টার্ফ বসিয়ে ফুটবল খেলার মাঠ তৈরি করে, যেখানে প্রতি ঘন্টা খেলার জন্য ৮,০০০ টাকা করে ভাড়া নেয় ইউথ ক্লাব কর্তৃপক্ষ। মাঠ ও পার্কের সকল প্রবেশ পথে নিজেদের নিরাপত্তা প্রহরী বসিয়ে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করছে। এভাবে মাঠ ও পার্ক দখল করে ইচ্ছামতো স্থাপনা তৈরি সহ বেআইনিভাবে এর প্রকৃতি ও শ্রেণী পরিবর্তন করে ভাড়া ও ইজারা প্রদানের মাধ্যমে বাণিজ্যিক কাজে ব্যবহার সুস্পষ্টভাবে আইন পরিপন্থী। এখানেই শেষ নয়। ২০২৪ সালের অক্টোবর মাসে ক্লাবটির হাত থেকে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কটি দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয় রাজু। এর আগে ২০২২ সালে আপিল বিভাগের মামলায় হেরে যায় গুলশান ইউথ ক্লাব। উচ্চ আদালতে সেই রায় বলা হয় সরকারি পার্কে স্থাপনা বানানোর অধিকার নেই ক্লাবটির। পরিবেশ কর্মীরা বলছেন রাজুকে সিদ্ধান্ত ও উচ্চ আদালতের রায় আমলে না নিয়ে উল্টো ক্লাবটিকে আবারও ইজারা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আদালত বলছে, আইনে বলা আছে যে কোনো মাঠ হস্তান্তর, ভাড়া, ইজারা বা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে দেওয়া যাবে না, অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। আপনি অপারেটর নিয়োগ করলেন, সেই অপারেটর ভাড়া দিচ্ছে, সেই অপারেটর অবকাঠামো বানাচ্ছে, আপনি বলছেন না আমি তো ইজারা দিই, অপারেটর নিয়োগ করছি। এটা আসলে কি মগের মূল্য? ইজাজ সাহেবরা দুদিনের জন্য আসবে না, আমাদের গলায় রশি দিয়ে হচ্ছে এরকম মানে কোটি মানুষের দেশের দম ফেলানো যায় বলে ওনারা নিয়ে নেবেন। ওনাদেরকে এই ক্ষমতাটা কোথা থেকে আসছে ওনাদের? আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করছি তারা অনেক শক্তিশালী, এবং যখন আমরা নিজেদের শক্তি প্রদর্শন করতে পারবো, আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবো সম্মিলিতভাবে, তখনই দেখা যাবে যে এই যে বিষয়গুলি এগুলি আদায় করতে আমাদের জন্য সহজ হবে। কলাবাগান, ধানমন্ডি ও তেঁতুলতলা সহ ঢাকার অন্যান্য মাঠগুলো একইভাবে ক্লাবগুলোকে ইজারা দিয়েছে দুই সিটি কর্পোরেশন, যা দ্রুত বাতিল করার দাবি জানায় মাঠ, পার্ক ও জলাধার রক্ষা আন্দোলন। খেলার ক্লাব এটা না, এটা একটা বাণিজ্যিক সংস্থা। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।